সালমান ভাই হ্যাঁ বাসায় গেছে, বাসায় গিয়ে আমার কোলে কইরা বুকে নিয়ে আমার সান্ত্বনা দিয়েছে। সালমান ভাই কালকে থেকে তোর জ্বর ভালো হয়ে যাবো, কালকে থেকে এফবিসি যাবি। ফিল্ম ইন্ডাস্ট্রিতে সালমান ভাই হ্যাঁ আমার গার্জিয়ান হিসাবে, মানে আমার বড় ভাই হোক বাবা হোক, সেভাবে আমার খুব আদর করতো। সালমান শাহ তো আপনাকে প্রচন্ড স্নেহ করতো, এই সেই মেকআপ রুমের সামনে দাঁড়িয়ে আছেন, আপনি কি বলবেন? এই মেকআপ রুম, তারপর 2 নম্বর ফ্লোর, 2 নম্বর মেকআপ রুম, এই মেকআপ রুম গুলা বাইরের বেশি আসতো। হ্যাঁ, আর এই মেকআপ রুমে এই যে আপনি যে কখন এই যে বললো না আপনার নাসরিনাম্পা গাড়ি নিয়ে এসে সেই গুলশান, এই মেকআপ রুম 6 নম্বর মেকআপ রুম। ভিক্ষুক ছবির সিনেমার কাজ করার সময় আমি খাবার নিয়েছিলাম। খাবার নেওয়ার পরে সে সরে গেছে, সরে গিয়ে আমি খাবার ওই যে আপনার স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আপনার আছে না যে বানাইছে শহীদ মিনার যে কলেজের, হ্যাঁ এই জায়গায় খাবার নিয়ে গেছি, প্রোডাকশন কাজ করি আমি। যখন খাবার নিয়ে গেছি নেওয়ার পরে রাখার পরে তার 10 মিনিট 15 মিনিট ব্রেক দিছে, সে চামিচে করে খাইতেছিল আর আমার খাওয়াইয়া দিতেছিল। এই স্মৃতিটাই আমার মনে পড়ে। ভিক্ষুক ছবির সময় যে আপনার আমি যে খাবার নিয়ে আইছিলাম রুমের থেকে, সে বাইরে গেলো, জি এই সেই মেকআপ রুম। তারপর 2 নম্বর আমার যে গুছু করাই দিয়েছিল মেকআপ রুমের ভিতরে, আমি যে নোংরা ভাবে থাকতাম, সেটা হলো 2 নম্বর মেকআপ রুম। ওই যে জসিম ফ্লোর যেটা, তার পাশে ওই কোনার যেই ফ্লোরটা, ওটার ভিতরে আমার গোসু করে দিছে। এই স্মৃতিগুলো মনে পড়ে। আচ্ছা, আপনার এক সময় জ্বর হয়েছিল, সালমান শাহ আপনাকে দেখতে গিয়েছিল, সেই স্মৃতিটা একটু শুনতে চাই। আমি যখন সবার সাথে যখন কাজ করি, সবাই তো আমার আদর করে, আমার প্রোডাকশন যারা, আমি আর জ্বর আমি কাজ করতে যাই, মানে যে একজন হোক, কেউ একজন বলছে মতির মনে হয় জ্বর আসে না, এটা বলার পরে আমি থাকতাম এই যে আপনার এই যে ওই এখন যে রাস্তার মোড়টা, এই যে বাসপুরটি বলতো, এই যে আপনার হাতিঝিলের মোড়, এই জায়গায় রাইতে প্রায় 1টার দিকে আমার বাসায় গেছে। বাসায় গিয়া যাতে ঠিকানা নিয়ে বাসায় গিয়া দেখছে আমার জ্বর। সেখান থেকে আমার কোলে কইরা উঠায় দেখলো জ্বর। সেখানে আমার দেখা মাথা হাত দিল, হাত দিয়ে বুকে নিয়ে গেলো, তো কালকে তোর জ্বর ভালো হয়ে যাবে, দেখিস তুই কালকে থেকে বেঁচে যেতে। সালমান ভাই বাসায় গেছে, বাসায় গিয়ে আমার কোলে কইরা বুকে নিয়ে আমার সান্ত্বনা দিয়েছে। সালমান ভাই কালকে থেকে তোর জ্বর ভালো হয়ে যাবো, কালকে থেকে বেঁচে যাবি। তারপর আমার মারা 1000 টাকা দিয়ে আসলো, 1000 টাকা দিয়ে বললো এটা ওষুধ খাইস। এখানে আমার সাথে 1টা বাজে 12টা 1টা দিকে গেছে, রাইতে 2টা বাজে 2:30 বাজে সে বাসা থেকে বেরিয়েছে। সেই বস্তিতে আমার কাছে গেছে। এই স্মৃতি আমার সারা জীবন মানে মনে রাখার মতো। এবং আমি বলছি না ভাই, সব জায়গায় ইন্টারভিউতে বলছি, আমার বাবা গুলাম আমার যখন 5-6 বছর বয়স, তখন আমার বাবা মারা গেছে। এই ইন্ডাস্ট্রিতে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে সালমান ভাই আমার গার্জিয়ান হিসাবে, মানে আমার বড় ভাই হোক বাবা হোক, সেভাবে আমার খুব আদর করতে সবাই জানে।